আজকের অনলাইন ড্রয়িং ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকের অঙ্কন ক্লাসের টপিক ছিল একাধিক জিওমেট্রিক্যাল শেপ প্রয়োগ করে কত সুন্দর আমরা ড্রয়িং করতে পারি। তো এসো আমরা দেখে নিই আজকের ক্লাসে জিওমেট্রিক্যাল শেপ প্রয়োগ এবং কত সহজ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের ড্রয়িং করি। এবং সবথেকে আজ একটা নতুন টপিক শেখাবো, সেটা হচ্ছে মিরর ইমেজ। মিরর ইমেজ মানে আয়না যেমনভাবে নিজের প্রতিচ্ছবি আয়নাতে দেখলে আমরা দেখতে পাই, ঠিক সেরকমভাবেই ওই মিরর ইমেজের প্রসেসটা আমরা আজকে আমাদের ক্লাসে কিছু ড্রয়িং করার মাধ্যমে দেখে নেব কীভাবে আমরা এই কাজগুলো সহজভাবে করি। চলো দেখে নিই। শুরু করছি আজকের ক্লাস। এইখানে একটা গোল করছি। এই গোলটা কি প্রসেসে ভেঙে ভেঙে যাচ্ছে দেখো। এই গোল একটা, এই গোলের এই পাশে একটা ছোট গোল। এই বিষয়গুলো তোমরা সকল আগে দেখো, তবে বুঝতে পারবে। তো এইখান থেকে আমরা 1 2 3 এই প্রসেসটা থেকে আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি। একই রকমের জিনিস, একটা বড় গোল, পাশে একটা ছোট গোল। এইখানটা যেমন ছিল ঠিক তেমনভাবে করছি। এইখানটায় মুখটা করলাম। এরপর যেটা হবে সেটা হচ্ছে এইখানে একটা চোখ করলাম, আর এইখানটায় লেজ করলাম। এইখানে একটা এই প্রসেসটা কীভাবে এলো, আমি প্রত্যেকটা বিষয় কিন্তু মন দিয়ে দেখতে বলছি, যে এই বিষয়গুলো কীভাবে আমরা কাজগুলো করছি। প্রত্যেকটা জিনিস মন দিয়ে দেখো কীভাবে দুটো জিওমেট্রিক্যাল শেপ, মানে দুটো গোল, একটা বড় গোল ছোট গোল দিয়ে এই ড্রয়িংগুলো তৈরি হচ্ছে। তো প্রথমে আমরা কি করছি, আর একটা দেখাচ্ছি, দেখো এক এক করে কাজগুলো করছি। এইখান থেকে এক করে ঠিক মিডিল বরাবর সোজা দাগ দেবো। এইটা করলাম, দুটো ঠিক সমান ভাগে ভাগ করে মাঝখান থেকে লম্বা দাগ দিলাম। তো করব কি, এইখান থেকে ছোট একটা সমান দাগ দেবো। এইখানে একটা বড় দাগ, এইখানে একটা ছোট দাগ। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এই সমানভাবে এই প্রসেসটা তৈরি করছি। তো এই প্রসেসটা আমি এইখানটায় বিস্তারিতভাবে আবার দেখাচ্ছি। এইখানে একটা পয়েন্ট দিলাম, মাঝখানে পয়েন্ট দিলাম, যেহেতু আমি এইখানে 3টে পয়েন্ট করেছি। সমানভাবে এইখানে একটা পয়েন্ট দিলাম, করে দিয়ে আমরা কি করছি ভালো করে দেখো। এই পয়েন্টটা দিয়ে এইখান থেকে এরকমভাবে গোল করছি, একটা এই গোল করে এইখানে একটা গোল করছি। তাহলে এই পয়েন্টটাকে কীভাবে ব্যবহার করছি দেখো, ঠিক মাঝখানে সমানভাবে ভাগটা দেখে এইখানে মাপটা দেখে নিয়ে আমরা কাজগুলো করছি। এখানে সমান দাগ দিতেই পারি, তবুও আমি বোঝার সুবিধার জন্যে দেখিয়ে দিচ্ছি। এটা পেন্সিল দিয়ে যেহেতু করবে, তাই আমাকে প্রসেসটা সোজা করে দেখাচ্ছি। এই বিষয়টাকে আমরা এরকমভাবে ঠিক সমানভাবে এইটা এরকমভাবে পরিবর্তিত হলো। তো এরপর আমরা এইখানটায় পুরো ড্রয়িংটার একদম বিস্তারিত ভাগটা কী করে ভেঙে ভেঙে করতে হয় সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম বিষয়, 1 নম্বর। 2 নম্বর বিষয় এটা। 3 নম্বর বিষয় আমরা দেখাচ্ছি। দেখো মাঝখান থেকে শুধু পয়েন্ট করে দেখে নিলাম, এটা মাঝখান। এইখান থেকে এইখানে পয়েন্টিং করে দেখে নিচ্ছি 1 2 3, এরকম 3টে সমান দূরত্ব। এইখান থেকে যতটা এইখানে দূরত্ব, ততটাই এইখানে দূরত্ব। এরকমভাবে দেখে নিয়ে আমরা করব কি, এই জিনিসটা করব। এইখানে একটা পয়েন্ট দিয়ে গোল করছি। এই প্রত্যেক জিনিস ভেঙে ভেঙে করছি, দেখে নাও। এইখানে সমানভাবে করলাম,
করে নিয়ে এই প্রসেসটা এরকমভাবে করব। এই প্রসেসটাকে বলা হয় মিরর ইমেজ। মানে আমরা যদি কল্পনা করে নিই মাঝখানে একটা লাইন আছে, সেই লাইনটা দেখে যেরকমভাবে এই দিকটা করা হচ্ছে ঠিক সেরকমভাবেই এই দিকটা করা হচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় মিরর ইমেজ। তো এটা খুব সহজ একটা প্রসেস, ঠিক সেম টু সেম ডিস্টেন্স যদি ফলো করে আমরা কাজ করতে পারি তাহলে আমরা যে কোনো ড্রয়িং করতে পারবো। ঠিক এরকমভাবেই আমরা কি তৈরি হচ্ছে দেখে নাও, তারপর আমরা পরের জায়গাটা দেখাচ্ছি। স্যার আপনি নিজের ক্যামেরাটাকে অন করুন না। ও ক্যামেরাটা অন করা নেই? অন তো করা আছে বাবা, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটা যেটা রয়েছে প্রত্যেকটা ভাগ আমরা দেখাচ্ছি, দেখো সমান ভাগ রয়েছে। এই ক্যামেরাটা অন করেই আছে, দেখো এখানটায় এই হচ্ছে প্রসেস। তাহলে একটা কাপ তৈরি করতে গিয়ে এই প্রসেসটা যদি আমাকে ফলো করতে হয়, এই ফলো যদি করি তাহলে ঠিক সমান দূরত্বের এরকমভাবে একটা কাপ তৈরি হয়ে গেল। ঠিক সেরকমভাবে থালা, বাটি, গ্লাস, কুঁজো এরকম ধরনের প্রত্যেকটা প্রসেস ব্যবহার করে কিন্তু আমরা ড্রয়িংগুলো করতে পারবো। এই প্রসেসটাকে বিশেষ করে বলা হয় মিরর ইমেজ। যেমন একটা খুবই সহজ পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি। মাঝখানে লাইন টেনে সেম ডিস্টেন্সে, এইখান থেকে যতটা ডিস্টেন্সে এইটা থাকবে ততটাই ডিস্টেন্সে এটা থাকবে। এইটাকে বলা হয় কোনো বস্তু অঙ্কন করতে গেলে দুদিকের, এর মাঝখানে লাইন টেনে দুদিকের সমান দূরত্ব ভাগ করে নিয়ে যে অঙ্কন করা হয় তাকে বলা হয় মিরর ইমেজ বা আয়না। আয়না যেমন সমান দূরত্বের ভাগ থাকে ঠিক সেরকমভাবেই এই ড্রয়িংগুলো করা হয়। তো এইখানে কীভাবে করা হচ্ছে দেখো, সমান দূরত্ব রয়েছে, মাঝখান থেকে লম্বা ভাগ যেটা দুটো ভাগকে সমান ভাগে ভাগ করেছে। এইখানে সেম টু সেম আমরা সেম ডিস্টেন্সে মিরর ইমেজের লাইন টানলাম, এইখানে সেম ডিস্টেন্সে মিরর ইমেজের লাইন টানলাম। দেখো কী করে ভাগগুলো নিচ্ছি দেখো। এই তাহলে এটা পরিষ্কার বুঝতে পেরেছো, এটা মিরর ইমেজের মাঝখানের লাইন, এইখানটায় সেম ডিস্টেন্সে দুটো এই লাইন টানলাম, একটু উপরে এইখানে ছোট্ট লাইন টানলাম, তার উপরে এইখানটা একটু বড় লাইন টানলাম। কেন টানলাম? দুটো লাইনই এইখান থেকে যতটা এইটা ততটাই এইটা। ঠিক এই জিনিসটাকে প্রয়োগ করে দেখো আমরা কি করছি। এই এই এইখান থেকে আসছে, অতএব এটা এইখান থেকে এরকমভাবে যাবে, আসছে মানে এটা এরকমভাবে যাবে। এই প্রসেসটা কীভাবে করছি দেখো, সেম ডিস্টেন্স পয়েন্ট কী করে ফলো করছি দেখো। এই এই ভালো করে ফলো করছো, কীভাবে করছি লক্ষ্য করো, তাহলেই কিন্তু বিষয়টা খুবই সোজা হয়ে যাবে তোমাদের কাছে, কোনো কঠিন বিষয় নয়। খালি মিরর ইমেজের প্রসেসটাকে ফলো করছি, দেখো সমান ডিস্টেন্সে একটা কুঁজো তৈরি হয়ে গেল, শেপ তৈরি হয়ে গেল। আমি এটা রিপিট আরেকবার দেখাবো। এবার পয়েন্টটা করে কি করে প্রসেসটা ডেভেলপমেন্ট করা যায় সেটা দেখাচ্ছি। এটা পুরো ভাগটা দেখালাম কী করে মিরর ইমেজ প্রসেস করে এই কুঁজোটা তৈরি হলো, এবং সেইটা আর একটু ডেভেলপ প্রসেসে ওই একই সিস্টেম প্রয়োগ করে আমরা কিন্তু কুঁজোটা করব। আগে কি করলাম, মাঝখানের ডিস্টেন্সের আমি একটা ইমাজিনেশান নিয়ে নিলাম, এটা লম্বা একটা লাইন, যেহেতু আমি মার্কার পেনে করছি আমি মুছবো না, তাই আমরা একটা পয়েন্টিং করে নিলাম। পয়েন্টিং করে নিয়ে আমরা এই লাইনটার এইখানটায় আমরা করব। তো সেইখানে সেম ডিস্টেন্সে পয়েন্ট নিয়ে নিলাম, দাগ দেবো না, শুধু পয়েন্ট দিয়ে দিলাম। এইখানে আমরা পয়েন্ট দিলাম সেম ডিস্টেন্সে, আর এইখানে আমরা পয়েন্ট দিলাম সেম ডিস্টেন্সে। এবার আমরা শুরু করছি কাজ। এই এরকমভাবে গোল করব, ভালো করে দেখে নাও কীভাবে করছি। এই গোল করে ভালো করে ড্রয়িংয়ের প্রসেসটা ভালো করে খেয়াল রাখলে কিন্তু ড্রয়িং তোমাদের কাছে সোজা, তার জন্য খুব স্কিলের দরকার হয় না। এইটা করার পর এই নামালাম নিচে, এই দেখো ভালো করে এই এই আমি জাস্ট ড্রয়িং করার জন্যে কোনো রকমে প্রসেসগুলো ভালো করে দেখাচ্ছি। ড্রয়িংটা ভালো কি খারাপ হোক সেটা পরে ব্যাপার, আমি প্রসেসটা ভালো করে খেয়াল রাখো।
তোমরা ভালো করে এই কাজগুলো শিখতে পারবে। তো সেই ক্ষেত্রে আমরা এই দেখো এই এরকম করে নিয়ে দেখো সেম ডিস্টেন্স এইখানটা কি করছি এইরকমভাবেই করবো। এইটাকে সেম ডিস্টেন্স আছে বলেই আমাদের কিন্তু কোনো রকমের ছোট বড় হচ্ছে না। দেখো এইখানে যতটা ডিস্টেন্স ততটা এই যে ডিস্টেন্স, ঠিক সেরকমভাবেই আমরা এটা ফলো আপ করছি। এইখানটা করব এই সেম ডিস্টেন্স, দেখো এই মিডল পোর্শনটা ফলো করো, করে সেম ডিস্টেন্স এই মিরর ইমেজটা কিন্তু খুব ভাইটাল। থালা বাটি গ্লাস যে কোনো রকমের গোল জিনিস আমরা কিন্তু এই মিরর ইমেজ দিয়ে করতে পারবো। এইখান থেকে সেম একই রকমভাবে যেরকমভাবে গোলটা করা হয়েছিল আগেরবারে আমরা সেরকমভাবেই এটা অ্যাটাচ করব। এবং দেখো এই যে কুঁজোটা তৈরি হলো সেই কুঁজোটা কিন্তু একদম অ্যাকিউরেট, এই গোলের পোর্শনটা অ্যাকিউরেট হয়েছে। কেন? আমি মাপটাকে ভালো করে আগে দেখে নিয়েছি সেই কারণের জন্যে। তাহলে এই কুঁজো জগ ভাস এরকম যে কোনো রকমের কেটলি, দেখো আমি একটা প্রসেস দেখাচ্ছি। দেখো এই প্রসেসটা কুঁজোটা কি সুন্দরভাবে হলো। এইভাবে আমরা বিভিন্ন রকমের ড্রয়িং করতে পারবো। এবার এইটা কি করব, আমরা একটু ডিজাইন দেবো। এইগুলোটা কোনো ব্যাপার নয়, মেন ম্যাটার হচ্ছে যে কি এই প্রপোর্শনটাকে ভালো করে ধরা। যদি ভালো করে ধরতে পারো তাহলে তোমার কাছে ড্রয়িংটা কোনো ব্যাপারই নয়। একটা কেটলি দেখাচ্ছি, দেখো সেম ডিস্টেন্স এরকমভাবে পয়েন্টিং করে ভাগ করে নেব। আমরা করবো এরকমভাবে একটা দাগ, ভালো করে দেখো সেম ডিস্টেন্সে দাগ দিলাম, এইখান থেকে সেম ডিস্টেন্সে দাগ দিলাম, এই সেম ডিস্টেন্স দেখো সমান ভাগে, এইখানে সমান ভাগ দেখো, এইখানে যতটা ততটা এইখানে। এইখানে একটু ছেড়ে দেবো, কারণ এইখানটা সমানভাবেই যাচ্ছে, রবার দিয়ে মুছতে হবে, মার্কার দিয়ে করছে বলে এইখানটা ছেড়ে দেবো। সেম ডিস্টেন্স দেখো এই প্রসেসটা খেয়াল রাখো, রাখলে কিন্তু সব কটা জায়গায় একদম সেম ডিস্টেন্স। এইটা যদি মাঝখানে দাগটা দেখিয়ে দিই, দেখো এই সমান ভাগে কিন্তু ভাগটা হচ্ছে, তাহলে কোন রকমের ডাউট থাকার কোনো কথাই নয়। দেখো এই পয়েন্টিংটা বলে দিচ্ছে একটা কেন্দ্রিকে সমান ভাগে করে ভাগ করা যায়। সকলে মিউট করো প্লিজ। প্রসেসটা ভালো করে খেয়াল রাখো। যখন আমি ড্রয়িংটা করি তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি এই বিষয়টার মধ্যে ঢুকে যাই, যখন মাঝখানে ডিস্টার্ব হয় খুব সমস্যা হয়। তো সকলে বিষয়টা ভালো করে খেয়াল রাখো কীভাবে করছি। এই ড্রয়িংটা ভালো কি খারাপ সেটা তো পরের জায়গায় আসবে, আগে তোমাকে গ্রামাটিক্যাল জায়গাটা ঠিক করতে হবে। যদি গ্রামাটিক্যাল জায়গা ঠিক করো তাহলে তোমার কিন্তু যে কোনো ড্রয়িং তুমি ইজিলি ড্রয়িং করতে পারবে। কত সুন্দরভাবে ড্রয়িংটা করলাম, বুঝতে পেরেছো? তাহলে কি করলাম, প্রথমে এই মাঝখানের এই কেটলির মাঝখানের পয়েন্টিংটাকে ভালো করে দেখলাম, সেম ডিস্টেন্স এখান থেকে যতটা এদিকে, এই মাপগুলো আগে নিয়ে নিলাম সমানভাবে, তবেই কিন্তু কেটলির প্রসেসটা আমরা করতে পারবো। এই প্রসেসটা আমরা কিন্তু বাড়িতে সকলকেই করতে হবে। আমি কিন্তু এইগুলো প্রসেসগুলো প্রত্যেকটা প্রসেস ভেঙে 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 দেখাচ্ছি। আশা করছি এইগুলো তোমাদের কোনো কঠিন হওয়ার ব্যাপার নয়। ঠিক এরকমভাবে এই মিরর ইমেজ যেটা দেখাচ্ছি সেটা কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন টপিক কিন্তু আমরা আলোচনা করে করে যাব। এইটা যদি আমরা মাঝখান বরাবর মেপে নিই, এমনকি আমরা ডিজাইনটাও এরকম সমানভাবে করতে পারবো। এই সেম ডিস্টেন্স দেখো ভাগ করে নিলাম সেম ডিস্টেন্সে, ছোট বড় একটু হচ্ছে না। এইবার আমরা করব কি, এই ভালো করে দেখো, এইটা আবার শুরু করছি। এইটা মাঝখান থেকে সমান দাগ দিয়ে এই গোলটা করলাম, এরকমভাবে আমরা সোজা দাগ দিলাম। দেখো একটা গ্লাস, এরকমভাবে বালতি মগ, এই একরকম প্রসেস। দেখো
কোনো ব্যাপারই নয়। এই একই রকম প্রসেস ব্যবহার করে কিন্তু আমরা যে কোনো রকমের ডিজাইনও করতে পারি। দেখো, মাঝখান থেকে সেম ডিস্টেন্স ভাগ করে নিলাম, এইখানে ছোট ডিস্টেন্স ভাগ করলাম, এইখানটায় বড় ডিস্টেন্স ভাগ করলাম। দেখো, যতটা এইদিকে ততটাই এইদিকে আমি পয়েন্টটা নিয়ে নিলাম। দেখো কীভাবে পয়েন্টটা নিলাম, বুঝতে পারছো? সেম এই পয়েন্টগুলোই কিন্তু আমাদের কাজে লাগবে। কীভাবে করছি ভালো করে দেখো, এইখান থেকে এইখানে একটা পয়েন্ট নিলাম সেম দূরত্বে, এইখানে একটা পয়েন্ট নিলাম সেম দূরত্বে। এইবার করব কি, দেখো এই সমানভাবে করলাম। এইবার আমরা এইখান পর্যন্ত এটা নিয়ে আসবো। তো এটা কীভাবে করছি দেখো, ডিস্টেন্স এই প্রসেসটা ঠিকঠাক করে নেওয়ার জন্যে কিন্তু খুব বেশি ডিস্টেন্সের এদিক ওদিক ফারাক হচ্ছে না। কত সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করতে পারবে দেখো। ঠিক এই ডিস্টেন্সটা খালি প্রয়োগ করলে, এই যে মিরর ইমেজের প্রসেসটা, এটা মিরর ইমেজের প্রসেসটা এই সোজা লাইনটা দিয়ে সমান দূরত্বে খালি পয়েন্টগুলো টানার জন্যই কিন্তু এই ড্রয়িংটা এত সুন্দরভাবে ঠিকঠাকভাবে কাজগুলো করা যাচ্ছে। এই দেখো কত সহজভাবে আমরা যে কোনো রকমের ডিজাইন থেকে শুরু করে কাপ, কেটলি, জলের বোতল, গ্লাস, এই সমস্ত রকমের বিষয় আমরা মিরর ইমেজটা প্রয়োগ করে কিন্তু করতে পারবো। এইটা হচ্ছে মিরর ইমেজের সবথেকে বেশি বড় একটা গুরুত্ব, যে এই নিয়মটাকে প্রয়োগ করে আমরা মাপ কখনো ছোট বড় হবে না, একদম সেম টু সেম ডিস্টেন্স ফলো করলেই আমরা কত সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেললাম। দেখো, আমাদের রবারও লাগলো না, কিন্তু কিন্তু নিয়মগুলো যদি ফলো করতে পারি আমরা, তাহলেই কিন্তু সব ভালো ভালো কাজ করতে পারবো। আজকে তোমাদেরকে বলেছিলাম আমি কিন্তু আজকে শুধু লাইন ড্রয়িংয়ের বিভিন্ন ভ্যারাইটিস প্রসেস দেখাবো। আজকে সবাই কি বলেছিলাম, আমি শুধু লাইন ড্রয়িংয়ের বিভিন্ন রকমের মজা, কত সহজভাবে কত ভালো ভালো জিনিস তৈরি করা যায় সেই প্রসেসটা দেখাবো। এইটা হচ্ছে সব থেকে একটা প্রসেসের ভালো প্রসেসের মধ্যে একটা, সেটাকে বলা হয় মিরর ইমেজ টেকনিক। হ্যাঁ, সমান সেম ডিস্টেন্স, এই যতটা দিকে ততটা এই দিকে, তাহলে কত সুন্দরভাবে ড্রয়িংগুলো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। সহজভাবে প্রসেসগুলো দেখাচ্ছি। জিওমেট্রিক্যাল শেপ সবেতেই আছে, কোনো জায়গায় এমন নেই যে জিওমেট্রিক্যাল শেপ নেই, সবেতেই জিওমেট্রিক্যাল শেপ আছে, কিন্তু সেইগুলো কীভাবে প্রকারভেদে করছি সেই প্রসেসটা দেখো। আমি এক এক করে এইগুলা কিন্তু আর তোমাদেরকে এই বিষয়গুলো আর বেশি বলবো না, তোমরা সবাই জানো কীভাবে আমরা কাজগুলো করছি। ট্রায়াঙ্গেল সোজা লাইন না টেনে একটু ঘুরালাম, ঘুরিয়ে নিয়ে কিন্তু এইটা করলাম। তো এরকমভাবে আরও যে জিনিসগুলো হয় দেখো, মোটা গোল, এই মুখটা সরু হয়ে, মোটা গোল মুখটা সরু হয়ে এটা অনেকটা ডিমের মতন আকার দেখাচ্ছে। এর পাশে এইখানে একটা পয়েন্ট দেবো, যেহেতু আমরা পেন্সিলে করছি সেহেতু আমরা কি করব, এইখান থেকে সোজা দাগ না দিয়ে এরকম করে বাঁকিয়ে দেবো, মিশিয়ে দেবো এইখানটা, এই এরকমভাবে সোজা করে না টেনে একটু বাঁকিয়ে এই গোলের সঙ্গে মিশিয়ে দেবো। দেখো এই এরকমভাবে করে দেখো, এই ড্রয়িং যত সহজ করে ভাববে ড্রয়িং ততই সোজা। এরকম হয়ে যাওয়ার পর এই জায়গাটায় আমরা কি করব, মুছে দেবো। আর একটা জিনিস দেখো কত সহজভাবে হচ্ছে, দেখো
আমি এক এক করে ড্রয়িংগুলো করে যাচ্ছি, তাহলে তোমাদের যে কোনো রকমের ড্রয়িং করতে গিয়ে কোনো রকমের সমস্যা যাতে না হয় সেই প্রসেসগুলো ফলো করে কাজগুলো দেখাচ্ছি। এইবার আমরা দেখো আর কী করছি, দেখো ছোট গোল দিলাম, গোলটা করে এর চারধারে ফুলের মতন খালি এরকম করে দেবো। কোনো কঠিন বিষয় নয়, খুব সহজভাবে বুঝতে পারলে কীভাবে করলাম। এরপর আমরা এইখানে দেখো কীভাবে করলাম, বুঝতে পেরেছো? একদম হ্যাঁ, আমি বাচ্চাদের মতনই কাজগুলো দেখাচ্ছি যদিও, কিন্তু তোমাদের কাজের সুবিধার জন্যই আমি এরকমভাবে দেখাচ্ছি। আস্তে আস্তে কঠিন ড্রয়িংয়ের দিকে আমরা যাব, কিন্তু একবারে কঠিনে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমি সহজভাবে দেখাচ্ছি। স্যার এটা সিংহ। হ্যাঁ, সিংহ মামা, তাই তো? তাহলে এরকমভাবে অনেক জিনিস আছে যেইগুলো আমরা খুব সহজভাবেই করতে পারি। যেমন এইখানে একটা ট্রাপিজিয়াম দিলাম, ট্রাপিজিয়াম দিয়ে, এই যে ট্রাপিজিয়াম দিলাম, ট্রাপিজিয়াম দিয়ে আমরা যদি এরকমভাবে একটা ঢেউ বা বক্ররেখা করে দিই, নৌকা। এই নৌকার বিভিন্ন ভ্যারাইটিস প্রকারভেদে রয়েছে, আমরা এরকমভাবে করতে পারি। সকলে একটু ভালো করে দেখো আর কথাটা কম বলো, বিষয়টা দেখো, উপলব্ধি করো, বিষয়টা শেখো। এই প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস রয়েছে। এইরকমভাবে আমরা খুব সহজ সহজ পদ্ধতিগুলো প্রয়োগ করে যে কোনো রকমের ড্রয়িংই কিন্তু করতে পারবো। যদিও এটা আগের বারে একবার দেখিয়েছি, তবুও আমি এটা ভেঙে ভেঙে দেখাচ্ছি। একটা বড় গোল, একটা ছোট গোল, একটা চৌকো, আর এই হাতি। কিছুই নেই। প্রসেসটা ভালো করে দেখলে। এইবার আমরা করছি কি দেখো, ওই একই রকমের সিস্টেমটাকে ফলো করে আমরা কি করছি, ড্রয়িং কি কারো কঠিন লাগছে? না। সোজা লাগছে তো? হ্যাঁ স্যার। ওকে, সকলে এবার মিউট করো, সকলে মিউট করো। ইয়েস স্যার। কত সুন্দরভাবে দেখো একটা হাতি হয়ে গেল। তোমাদের একটা হাতি করতে গেলে কত সময় লাগে, তাই তো? তাহলে কত সুন্দরভাবে একটা হাতির প্রসেসটা পুরো দেখানো গেল। এই ড্রয়িংটা ভাগ করেই কিন্তু এই হাতিটা হলো। তাই এরকমভাবে হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, ছাগল, হরিণ, যেইটা বলবি সেইটাই হবে। কিন্তু আমাদের এই নিয়মগুলো যদি প্রপারলি ফলো করতে পারি, তবেই কিন্তু আমরা ড্রয়িংগুলো আরও ভালোভাবে কাজগুলো করতে পারবো। তো আশা করি অনেকগুলো ড্রয়িং তোমরা আজকে যেটা বলেছিলাম আজকে ক্লাসের মেন যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে যে শুধু ড্রয়িং আমরা কত রকমভাবে নতুন নতুন করে শিখতে পেলাম। তো সেইটা আমরা প্রত্যেকেই কিন্তু এই কাজগুলো প্র্যাকটিস করবে। তোমরা কিন্তু প্রত্যেকে কাজগুলো বাড়িতে এই কাজগুলি করতে থাকো, আমি ছবি তুলে পাঠাচ্ছি। সকলে মিলে একসঙ্গে ছুটি নেবো। কীভাবে আমরা ছুটি নেই? রেডি হয়েই আছে দেখ, খালি ছুটি নেওয়ার জন্যে, ছুটি নিলে হয়। আচ্ছা, তোমাদেরকে কিন্তু আজকে একটা মজার জিনিস দেবো। আজকে মুখে গল্প বললাম না, ঠিক আছে? তোমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে আমি একটা মজার গল্প পাঠাবো। ওকে, আমি আজকে মজার গল্পটা বললাম না মুখে, গ্রুপে পাঠাবো। মাকে, সকলের মাকে বলবে যে সেটা তোমাদেরকে পড়ে শোনাতে, খুব মজা লাগবে। সকলে মিলে টাটা।
আজকের ক্লাসে দেওয়া সহজে অঙ্কন পদ্ধতিগুলো বাড়িতে মন দিয়ে করবে। ক্লাসের শেষের দিকে তোমাদের জন্য আমি এনেছি একটা ছোট্ট উপহার, আরও বেশ কিছু অঙ্কন পদ্ধতি শেখার সাথে সাথে একটা ছোট নীতিকথামূলক গল্প। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের গল্প সর্বশিক্ষা অভিযান। এসো আমরা ড্রয়িংগুলো দেখতে দেখতে গল্পটা শুনে নিই। জঙ্গলের রাজা বাঘমশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল, কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে। সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে। পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। শুরু হলো সর্বশিক্ষা অভিযান। হাতির বাচ্চা স্কুলে এলো। বাঁদর, মাছ, কচ্ছপ, বিড়াল, উট, জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল। শুরু হলো মহা ধুমধাম করে পড়াশুনো। ফার্স্ট ইউনিট টেস্ট হলো। হাতির বাচ্চা ফেল। কোন সাবজেক্টে ফেল? হাতি এসে প্রশ্ন করে। গাছে ওঠা সাবজেক্টে ফেল করেছে। হাতি পড়ল মহা চিন্তায়। তার ছেলে ফেল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুরু হলো খোঁজাখুঁজি। ভালো টিউটর পেতেই হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। হাতি এখন একটাই টেনশন, যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতেই হবে। গাছে ওঠা সাবজেক্টে টপার করে তুলতে হবে। ফার্স্ট সেশন অতিক্রান্ত। ফাইনাল রেজাল্ট আউট হলো। দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ সবার বাচ্চাই ফেল। বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে। প্রকাশ্যে মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো। সেখানে টপার হিসেবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। চূড়ান্ত অপমানিত হয়ে হাতি, উট, জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল। এত টিউশন, এত খরচ, এরপরও চূড়ান্ত অসম্মান, তারা মেনে নিতে পারল না। ফাঁকিবাজ, এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না? নিকম্মা কোথাকার, শিখে নে, বাঁদরের বাচ্চার কাছে শিখে নে কীভাবে গাছে চড়তে হয়। ফেল কিন্তু মাছের ছেলেও হয়েছে। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া। প্রিন্সিপাল বলল, আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম, 5 মিনিটের বেশি ক্লাসে থাকতেই পারে না। মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল। বাচ্চা বলে, মাগো, দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না? মাছ বলে, চুপ কর বেয়াদব, এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না। পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না। হাতি, উট, জিরাফ নিজের নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে। পথিমধ্যে বুড়ো খেঁক শিয়ালের সঙ্গে দেখা। শিয়াল বলে, কি হয়েছে সেটা তো বলো। হাতি বলে, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারলো না। বাঁদরের ছেলে টপার হলো, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না। শিয়াল অট্ট হাসিতে ফেটে পড়ে। শিয়াল বলল, তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না। শোনো হাতি, তুমি নিজের বিশালাকার সুর উঁচিয়ে ধরো, গাছের সবচেয়ে বড় ফলটি পেড়ে ভক্ষণ করো, তোমার গাছে ওঠা লাগবে না। উট ভাই, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে, ঘাড় বাড়িয়ে দাও, গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা পেড়ে খাও। বন মাছ, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও, ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও। দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে, 7 সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে। ওকে রাজা স্কুলে মোটেও পাঠিও না, ও মারা যাবে। মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়। প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি থাকে। আমাদের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা, তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন সে নিজের গন্তব্য নিজেই খুঁজে নেবে। তো আজকে আমরা এই যে কাজগুলো এইখানে দেখছি,
এই কাজগুলো দেখার সাথে সাথে একটা সুন্দর গল্প আমরা শুনলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আগামী ক্লাসও তোমরা এরকমভাবেই ক্লাসটা উপস্থিত হয়ে আমাদের সঙ্গে থাকবে। বাই বাই। ওই 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 রামধনু, আয় 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 রামধনু, ওই 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 রামধনু, আয় 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 রামধনু, খুঁজবো আয় রামধনু, ধরবো আয় রামধনু, রঙিন স্বপ্ন রাখা একটা সকাল আঁকা রামধনু। বৃষ্টি হলো খুব এবার রোদের সুখ রামধনু, রঙিন স্বপ্ন রাখা একটা সকাল আঁকা রামধনু। বৃষ্টি হলো খুব এবার রোদের সুখ রামধনু। রামধনু সে তো দস্যি দানো নয়, রামধনু সে তো করবো রে জয়। রামধনু 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 তুই ধর 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 রামধনু, রামধনু 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 তুই ধর 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 রামধনু, রামধনু 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 তুই ধর 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 রামধনু, রামধনু 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 তুই ধর 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 রামধনু। আ আ ও রামধনু মানে হঠাৎ খুঁজে পাওয়া রূপকথার গল্পে রামধনুর ছোঁয়া লালা। রামধনু মানে হঠাৎ খুঁজে পাওয়া রূপকথার গল্পে রামধনুর ছোঁয়া। সুরলয় ছন্দে রামধনু, রম্বা হারিয়ে রামধনু, সুরলয় ছন্দে রামধনু, রম্বা হারিয়ে রামধনু। রামধনু সে তো মনটা খারাপ নয়, রামধনু সে তো করবো রে জয়। রামধনু 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 তুই ধর 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 রামধনু, রামধনু 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 তুই ধর 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 রামধনু, রামধনু 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 তুই ধর 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 রামধনু, রামধনু 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 তুই ধর 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 রামধনু। রামধনু মানে ঠাকুমার ওই ঝুলি হজবরল গল্পে রামধনু রং তোলে লালা। রামধনু মানে ঠাকুমার ওই ঝুলি হজবরল গল্পে রামধনু রং তোলে। গল্প কবিতায় রামধনু, নাচার গান আঁকা রামধনু, গল্প কবিতায় রামধনু, নাচার গান আঁকা রামধনু। রামধনু সে তো রাগ যে কান্না নয়, রামধনু সে তো করবো রে জয়। রামধনু সে তো রাগ যে কান্না নয়, রামধনু সে তো করবো রে জয়। রামধনু 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 তুই ধর 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 রামধনু, রামধনু 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 তুই ধর 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 রামধনু, রামধনু 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 তুই ধর 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 রামধনু, রামধনু 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 তুই ধর 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 রামধনু। ওই 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 রামধনু, আয় 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 রামধনু, খুঁজবো আয় রামধনু, ধরবো আয় রামধনু, রামধনু 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 রামধনু।
Thank you.